তো গাইজ তুমি যে কোর্সটা লঞ্চ করতে চাইছো তার জন্য ঠিক এইরকমই একটা 3D ডিজিটাল ফটো বানিয়ে নিতে হবে, এটাকে বলা হয় কভার ফটো। তো এইরকম কভার ফটো আগে বানিয়ে নিতে হবে এবং তারপরে কিভাবে তোমরা পেমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য পেমেন্ট পেজ বানাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা হলো আমার একটা কভার ফটো, আর পেমেন্ট পেজটা কেমন হয় দেখো, এটা হয় পেমেন্ট পেজ। তো তোমার পেমেন্ট পেজটা এরকম দেখতে হবে। তো তুমি এরকম কভার ফটোটা আগে কীভাবে বানাবে সেটা আমি তোমাদেরকে আগে দেখাই। গাইস এর জন্য সবার প্রথমে এই যে তোমার ক্যানভা অ্যাপটি ওপেন করতে হবে। এখানে রিসেন্টের ডিজাইনটা আমরা করেছি, সেই ডিজাইনটা ওপেন করলাম। এটা হলো আমাদের পিডিএফ। এই দেখো ফার্স্টে যে পেজটা, এই পেজটা আমাকে ডাউনলোড করতে হবে। তো এখানে যে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনের উপর ক্লিক করলাম, ডাউনলোডের উপর ক্লিক করলাম। এটা পিএনজি আছে কিনা দেখে নেবে, ঠিক আছে। এবার এখানে ওয়াল পেজ সিলেক্ট আছে, এখানে ক্লিক করে জাস্ট ফার্স্ট পেজ 1 নম্বর পেজটা সিলেক্ট করবে, বাদ বাকিগুলো আনটিক করে দেবে। এবার এখান থেকে ডান করবে, করে ডাউনলোডের উপরে ক্লিক করবে। এবার দেখো এটা ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। দেখো এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দেখো এটা জাস্ট আমি ক্লিক করলাম, দেখো দেখো এটা হলো আমার ফার্স্ট পেজটা ডাউনলোড হয়ে গেছে। তো গাইস এবার ফার্স্ট পেজটা ডাউনলোড হয়ে গেলে এবার গুগলে আসবে, এখানে সার্চ করবে 3D ইবুক মকআপ। দেখো এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে ডি বুক কভার্স, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবে। এবার গাইস দেখো তোমার সামনে এরকম কিছু অপশন শো করবে। তো দেখো এখানে 2 রকম, এখানে সিঙ্গেল, দেখো এগুলো সিঙ্গেল মকআপ, ঠিক আছে। এই ধরনের মকআপগুলো সিঙ্গেল, এই ধরনের ফরম্যাটগুলো তোমরা সিঙ্গেল ফরম্যাটে পাবে, ঠিক আছে। এবং এই ধরনের ফরম্যাটগুলো হচ্ছে কম্পোসাইট মকআপ, মানে এখানে তোমরা মোবাইল, ল্যাপটপ এবং বুকের মতো 3 ধরনের মানে একসাথে মানে এরকম মকআপগুলো তৈরি করতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো যে সিঙ্গেল লেখা আছে এর উপরে ক্লিক করো, ক্লিক করলে এরকম সিঙ্গেল যে মকআপগুলো আসবে এই ডিজাইনটা করবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে দেখো এই যে 3 নম্বরে যে বুকের যে মকআপটা আছে, দেখো এই 3 নম্বরে জাস্ট এর উপরে ক্লিক করবে, এই যে বুক দেখা আছে, এর উপরে ক্লিক করো। ক্লিক করার পরে একদম উপরে এখানে লেখা আছে দেখো নেক্সট, এই যে নেক্সট এর উপরে ক্লিক করবে। এবার গাইস এখানে দেখো লেখা আছে ব্রাউজ, এখানে ব্রাউজ লেখা আছে, এর উপরে ক্লিক করবে। এবার গাইস এখান থেকে তোমার ফোনের গ্যালারি মানে তোমার কম্পিউটারের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে তুমি যে কভার ফটোটা ডাউনলোড করেছিলে সিঙ্গেল কভার ফটোটা, দেখো এখান থেকে তুমি চাইলে ওপেন করেও দেখতে পারো। তো ওইটা এখান থেকে চুজ করে নেবে, নেওয়ার পরে এই যে আপলোড লেখা এসেছে ওর উপরে ক্লিক করবে। দেখো আমি আপলোড লেখার উপরে ক্লিক করে দিলাম। এবার গাইস দেখো নিচের দিকে এসো, এখানে দেখো আপলোড হওয়া শুরু হয়ে গেছে, 100% আপলোড হয়ে গেছে। তো গাইস এখানে দেখো এবার আমার এই ফটোটা শো করছে, যে ফটোটা আমি আপলোড করলাম। তো আমার এই ফটোটা দেখো এখানে শো করছে। এবার গাইস তুমি কি করবে, এই যে এখানে নেক্সট লেখা এসেছে দেখতে পাচ্ছ, নেক্সট জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার এর উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবে, দেখো আমি ফটোটার একটু নিচের দিকে আসলাম, দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে লেখা আছে পিএনজি, জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার দেখো যখনই আমি এর উপরে ক্লিক করছি আমার এই ফটোটা কিন্তু আবার ডাউনলোড হতে শুরু হয়েছে, দেখবে এই দেখো ফটোটা কিন্তু ডাউনলোড হতে শুরু হয়েছে। এই কোণে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফটোটা আবার ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। তো ফটোটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দেখো গাইস এর উপরে যখনই ক্লিক করলাম এই দেখো ফটোটা আমার কিন্তু মানে ডাউনলোড হয়ে গেছে, দেখো 3D মকআপ ডাউনলোড হয়ে গেছে। এটা হলো আমার কোর্সের একটা মানে কভার ফটো, এই ফটোটাকে আমি কোর্সে লাগাতে পারবো, 3D ফরম্যাটে আমি এটাকে কনভার্ট করে নিয়েছি। তো গাইস অনেক সময় কী হয়, তুমি যদি গুগলে এসে এই কিওয়ার্ডটা সার্চ করো 3D ইবুক কভার, এটা যদি তুমি সার্চ করো তো এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটি এসেছে, যে ওয়েবসাইটের মাধ্যমে তুমি 3D ইবুক কভার তৈরি করবে, এই ওয়েবসাইটটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে তোমার একটা ছোট্ট ট্রিক আমি দিচ্ছি, তোমরা গুগলে এসে সার্চ করবে, তোমাদেরকে এই কিওয়ার্ড দিয়েই সার্চ করবে 3D ইবুক কভার, এটা লিখেই সার্চ করবে। এটা যখনই সার্চ করবে নিচের দিকে আসবে, দেখবে এরকম কিছু ফটো তোমরা দেখতে হবে, এরকম 3D ফটো। এই ফটোর উপরে জাস্ট ক্লিক করবে। দেখো তোমার কাছে যদি ওয়েবসাইটে ডাইরেক্ট না আসুক, মানে ডাইরেক্ট যদি নাও আসে, কিন্তু এরকম কিছু ফটো কিন্তু তোমার সামনে শো করবে, ঠিক আছে। তো এরকম 3D ফটো শো করবে, এই ফটোর উপরে জাস্ট ক্লিক করবে এবং এখান থেকে যে ভিজিট লেখা এসেছে জাস্ট এর উপরে ক্লিক করবে। গাইস তুমি ডাইরেক্ট যদি ওয়েবসাইটটা খুঁজে না পাও তো এই ফটোর মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারো। তো এটা হলো একটা ছোট্ট ট্রিক, অনেক সময় ওয়েবসাইট খুঁজে পাওয়া যায় না, তার জন্য খুঁজে পাওয়ার একটা ছোট্ট টিপস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম।